বাটানগরে এবার কিন্তু একটা বেশ ইউনিক জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে 110 ফিটের সরস্বতী ঠাকুর এবার করছে নিউল্যান্ডে। তো এটা একটা বেশ বাটানগরের জন্য গৌরবের ব্যাপার। কি মাছ নিচ্ছ? একটু আমুদি মাছ। सोचता हूँ उसका दिल कभी मुझ पे आए तो চলবে নেটফ্লিক্সে পুষ্পা 2 শুটিং আগে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে। আজ 1 ফেব্রুয়ারি স্যাটারডে, অ্যান্ড ঘড়িতে বাজে এখন 9:30 আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম বলাটা ঠিক হবে না, সেকেন্ড টাইম ঘুম থেকে উঠলাম। কারণ প্রথমে উঠেছিলাম 7টা নাগাদ, তখন রুবা স্কুলের জন্য বেরোচ্ছিল, তো দরজা বন্ধ করতে বেসিক্যালি উঠেছিলাম, এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ওয়েদারটা একটু কেমন একটা গ্লুমি টাইপের ওয়েদার, কারণ বাইরে যদি দেখো এখনও কুয়াশা মতন, বাজে 9:30 বেজে গেছে, বাট এখনও কুয়াশা মতন রয়েছে। সকালে আরও বেশি কুয়াশা ছিল। তো যাই হোক, এখন যখন ঘুম থেকে উঠেছি, এখন উঠে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো, আর তারপর দেখা যাক কী করা যায়। স্যাটারডে আমার যখন ছুটি আছে, বাড়ির টুকটাক কাজ, নিজের টুকটাক কাজ, এগুলো করবো। আর তারপর রুবাইয়া আসুক, তারপর দেখা যাক সন্ধ্যেবেলাটা কী করা যায়। কারণ এই স্যাটারডে সানডেটাই আমাদের হাতে থাকে, যদি কোথাও বেরোনোর হয় বা বাড়ির যদি কিছু কাজ থাকে করার। কারণ মানডে টু ফ্রাইডে তোমরা জানো, কারণ রুবাইয়ের সকালে স্কুল, আমার আফটারনুন শিফট, আমার বাড়ি ফিরতে 9:30 10:15 বাজে। তো তারপর এসে আর কোথাও যাওয়ার ইচ্ছা থাকে না, আর টাইমও থাকে না। তো এই স্যাটারডে সানডে যেটা থাকে আর কি। তো যাই হোক, আমি গিয়ে আপাতত ফ্রেশ হই, আর আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো দেখতে থাকো ব্লগটা, আসছি আবার। সো ফ্রেশ হয়ে তো চলে এসেছি, এবার চলো রান্নাঘরের দিকে যাই। আর আমাদের ফার্স্ট যে ড্রিঙ্ক অফ দ্য ডে থাকে, মানে খালি পেটে যেটা আমরা ফার্স্ট খাই, সেটা হচ্ছে এই ডাবরের নিম জুস তুলসী। এটা ওয়ান টাইপ অফ ইমিউনিটি বুস্টার, আর এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, বেশ ভালো রিভিউ ছিল। এটা কিছুই না, একটু গরম জলে 20 ml মতন দিয়ে একটু মধু দিয়ে খেতে হয়, আর মোটামুটি সারাদিন এনার্জাইজ রাখে। আর এটা খাওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি, মানে এখনকার দিনকাল যা পড়েছে, এখনকার যা ভেজালের যুগ, তো নিজেকে ফিট রাখতে, নিজেকে হেলদি রাখতে যা যা করণীয় আর কি, সেটা আমি করে থাকি বা আমি ফলো করি। কারণ এখন রোগ বা কিছু বয়স দেখে কিন্তু আসে না, যে কোনো সময় যা কিছু হতে পারে। তো নিজেকে ফিট রাখা, নিজেকে হেলদি রাখা খুব দরকার। তো আমিও বলবো, লাইফ একটাই, এনজয় করুন, কিন্তু হেলদি অ্যান্ড ফিট থেকে। তো চলো এবার এটা খাই, তারপর ব্রেকফাস্ট টাইমে আবার আসছি, দেখতে থাকো। সো চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে মুসলি, কলা আর দুধ। আর যেহেতু আজকে স্যাটারডে, আর স্যাটারডে আর টুইসডে আমরা ভেজ খাই, তো আজকে নন ভেজ কিছু খাওয়া যাবে না। আর এটা মাঝে মাঝেই আমি খাই, আর এটা বেশ অনেকটা টাইম ফিলিং রাখে। তো এখন আপাতত ব্রেকফাস্ট করবো, দেন এক্সারসাইজ করবো। আর আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কালকে তো সরস্বতী পুজো। তো তোমাদের কি প্ল্যান, বা তোমাদের কি করছো সরস্বতী পুজোতে, তো অবভিয়াসলি শেয়ার করো। আর এবারে সরস্বতী পুজোটা নিয়ে একটু তো কনফিউশন ছিল, কারণ ক্যালেন্ডার ওয়াইজ বলছে যে সরস্বতী পুজোটা পড়েছে মানডে, বাট তিথি অনুযায়ী বলছে সানডে থেকে শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো। তো আমরা যারা কর্পোরেট অফিসে চাকরি করি, তাদের জন্য সানডেতে সরস্বতী পুজো পড়া মানে একটা বিশাল ব্যাপার। কারণ অন্য টাইমে উইকডেজে পড়লে ছুটি থাকে না, তো এনজয় করা যায় না। তো এবার যেহেতু সানডে পড়েছে, তো অবভিয়াসলি কিছু প্ল্যানস আছে, আর সেটা তোমরা জানতে পারবে, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। সো যাই হোক, আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বাটানগরে এবার কিন্তু একটা বেশ ইউনিক জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে 110 ফিটের সরস্বতী ঠাকুর এবার করছে নিউল্যান্ডে। তো এটা একটা বেশ বাটানগরের জন্য গৌরবের ব্যাপার। আমি তো এবার যেতে পারছি না, গেলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। যদি তোমরা আশেপাশে থেকে থাকো, বা তারাতলা বা বেহালায় যারা থাকো, তারা পারলে একবার দেখে এসো। এটা একটা বিশাল ব্যাপার, বাটানগরের জন্য বিশাল ব্যাপার। তো এটাই আর কি। যাই হোক, চলো এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই, পরে আসছি আবার।
ঘড়িতে বাজে 1:30 আর লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চে খুব বেশি কিছু নেই, কারণ যেহেতু আজকে ভেজ। তো এখানে ভাত, এটা হচ্ছে বেগুন ভাপা আর আলু ভাজা। তো রুবা তো লাঞ্চ স্কুলেই করে, তো নিয়ে চলে গেছে। আমি এখন লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর দেখা যাক কী করা যায়। আর বিকেলে রুবা আসুক, তারপর তারপর কিছু একটা প্ল্যান তো করতেই হবে অবশ্যই, আজকে স্যাটারডে বলে কথা। তো চলো খেয়ে নিই, আসছি একেবারে, রুবাই আসুক তারপর আবার আসছি, দেখতে থাকো। 2000 years later. কি করছো? আমার এই বিধ্বস্ত মুখটাকে এসে গেছে। শনিবার এত লেট করে কেন এসছো? এই বিধ্বস্ত মুখটা দেখানোর কি খুব প্রয়োজন? শনিবার তুমি এত লেট করে কেন এসছো? এই বিধ্বস্ত মুখটা দেখানোর কি খুব প্রয়োজন? এত লেট করে কেন এসছো? তুই কি করবে না? চুপ। তা আমরা কি করবো এখন? আমরা এখন কি করব? জানি না, দেখি। যাও, ফ্রেশ হয়ে যাও। मैं तो थक गई भाई साहब। এভরিওয়ান, কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম। আজকে প্রচণ্ড টায়ারিং ডে ছিল একটা। আসলে সোমবার দিন আমার স্কুলে সরস্বতী পুজো আছে, তো এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন সব কিছু চলছিল, তো সেই জন্য আজকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। সো ফিরে এসছি, ফিরে ফ্রেশ হয়ে গেছি, বাট এখন আবার বেরোতে হবে, কারণ আমাদের কিছু মাসকাবারি কিনতে হবে। গ্রসারি শপিংটা পুরোপুরি বাকি আছে। নর্মালি আমরা ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট থেকে করি, বাট এবারে ভাবলাম যে একটু স্পেন্সার্সে গিয়ে করি, কারণ অনেক দিনই স্পেন্সার্সে যাওয়া হয়নি, আর ওখানে গেলে বেশ অনেক কিছু নতুন ভ্যারাইটিও দেখতে পাবো। তো এখন আমরা যাচ্ছি অ্যাক্সেস মল স্পেন্সার্সে। তো স্পেন্সার্সে কী কী কিনলাম, কী কী ঘুরে দেখলাম, ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সো এখন চিরাগ ওদিকে ক্যাব বুক করছে, আর আমি এখানে রেডি হয়ে গেছি স্পেন্সার যাওয়ার জন্য। অ্যাক্সেস মল যেতে যেতে সেন্ট্রাল মলের ওই দিকে দেখলাম আমরা, সেন্ট্রাল মলের ঠিক সামনে যে হস্তশিল্প মেলা চলছে। সো আমাদের এবার যাওয়া হলো না, টাইম ক্রাঞ্চ ছিল বলে, বাট তোমরা ডেফিনেটলি চেক আউট করে নিও। এটা যদি স্যাটারডে সানডে আছে, উইকেন্ড আছে, তো হস্তশিল্প মেলা সেন্ট্রাল মলের ঠিক সামনে, যেতে ভুলো না তোমরা। পৌঁছে গেছি অ্যাক্সিস মল, আর চলো স্পেন্সার।
কি মাছ নিচ্ছ? একটু আমুদি মাছ। এটা কি দেখছো? ফ্রুট জুস। ব্যাপারই আলাদা। পমিগ্রেনেট ফ্লেভার। কি অনেক কিছু শপিং তো করলে মনে হচ্ছে। আর মাসকাবারি তো ওই একবারই হয় না মাসে। চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, আমার বাড়ি গিয়ে ডিনার বানাবো। सोचता हूँ उसका दिल कभी मुझ पे आए तो आए तो आए तो आए हो आए वो आए हो आए हो। হয়ে গেল শপিং, বেশ ভালো ভিড়, বিকজ মোস্ট প্রবলি ইটস ফ্রাইডে উইকেন্ড, তো ভিড়টা তো প্রচণ্ডই ছিল। তার মধ্যে লাইনে দাঁড়িয়ে সব কিছু কেনাকাটা করেছি। বাট স্পেন্সার্সে একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে অনেক ডিসকাউন্ট পেলাম, অনেক অফার্স, অনেক কম্বোস পেয়েছি। তো তোমরা যদি এখনও নিজের গ্রসারি শপিং করোনি, এখন যদি শপিং করতে যাও তোমরা ডেফিনেটলি একবার স্পেন্সার্সে ট্রাই করে দেখতে পারো। আই ডোন্ট থিঙ্ক ডিসঅ্যাপয়েন্ট হবে তোমরা। 10টা বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর মোটামুটি স্পেন্সার থেকে মাসকাবারি আজ এই মাসের হলো। আর বেশ মোটামুটি অফার টফার ভালোই চলছিল, প্রফিট মোটামুটি মানে বলতে গেলে প্রফিট একদিক থেকে প্রফিট হচ্ছে বলতে গেলে। তো কারণ অনেক কম্বো অফার আছে, অনেক রকম অফার চলছে। তো এখন আপাতত রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ আজকে যেহেতু ভেজ, বাইরে থেকে সেইভাবে তো খাওয়া যাবে না। তো এসে এখন রুবাইয়া আপাতত রান্নার প্রস্তুতি নেবে। আর এখন আপাতত এখন এটা কি বার করছো? এটা হচ্ছে আমুদি মাছ। অনেকদিন পর বেসিক্যালি আমুদি মাছ পেলাম, মানে বাজারে সেইভাবে পাইনি, স্পেন্সারে গিয়ে দেখলাম আমুদি মাছ। আর বেশ ভালো সাইজ, খুব একটা বাজে সাইজ না, বেশ ভালো সাইজ। তো ফার্স্ট টাইম স্পেন্সার থেকে বেসিক্যালি মাছ কিনলাম, কেমন হবে জানি না, খেলেই বুঝতে পারবো। দেখে তো মোটামুটি টাটকাই লাগছে, তো যতই টাটকা হোক ওটা তো ফ্রোজেন থাকে। তো যাই হোক, আপাতত যাই ড্রেস ফ্রেস চেঞ্জ করি আর রুবাইয়া খাবারের ব্যবস্থাটা করুক, তারপর আসছি। ঘড়িতে বাজে এখন 11:30, আর আপাতত ডিনারে চলে এসেছি। আর রুবাইয়া এতক্ষণ ধরে রান্নাবান্না করলো। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা ডিনার কি করছি। বলো কি আজকে আমরা খাচ্ছি? আমরা খাচ্ছি honey rice ওকে, with some dry paneer. ওকে। আর সঙ্গে চলবে নেটফ্লিক্সে পুষ্পা 2। ছুটি না, তুমি কি বলতে চাও? পুষ্পা 2
ঝুক গায়া সালা। তো চলো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। আর কালকে তো অবশ্যই সরস্বতী পুজো, সবাই ছুটি আনন্দ করো, প্লাস রোববার আছে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ টুইস্টেড বংকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের ফেসবুক প্রোফাইল, রুবাইয়ার ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক প্রোফাইল পারলে ফলো করে নিও। রুবাইয়া ওখানে ডেলি রিলস পোস্ট করে থাকে। চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। ভালো থেকো সবাই।